যেখানে রাপুনজেল মালার লেজটি রাখা রয়েছে। প্রবাল কুমার সেটিকে তুলে নিয়ে সেই লেজটি রাপুনজেল মালার শরীরে স্পর্শ করাতেই, আমি তোমার কাছে হাত জোড় করছি ডাইনি, তুমি প্রবাল কুমারের কোনো ক্ষতি করো না, তুমি ওকে এখান থেকে যেতে দাও। কখনো না। একবার যখন ও এখানে আসার সাহস করেছে তখন এর শাস্তি ওকে পেতেই হবে। আমি তোদের দুজনকেই। না, তুমি রাপুনজেল মালাকে কিচ্ছু করবে না। এমনিতেই তুমি ওকে এতদিন ধরে বন্দি করে রেখেছো, এবার আমি ওকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। তাই নাকি? আমিও দেখি তোরা এখান থেকে কি করে বেরোস। এই কথা বলেই ডাইনি তার লম্বা হাত বাড়িয়ে প্রবাল কুমারকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আর তারপরে সে রাপুনজেল মালার কাছে গিয়ে তার নখ দিয়ে রাপুনজেল মালার লম্বা চুল কেটে নেয়। এই মেয়ের চুলেই ছিল তার সমস্ত শক্তি, এখন সেই শক্তি আমার হাতে। দেখি তোরা এবার এখান থেকে কি করে বেরোস। আর বেরোতে পারলেও তুই কোনোদিন এই মেয়েকে তার আসল জায়গায় পৌঁছে দিতে পারবি না জলকুমার, কারণ ওর জলপরি লেজ আমি এক গুপ্ত জায়গায় লুকিয়ে রেখেছি, যার সন্ধান তোরা কোনোদিন পাবি না। এই কথা বলেই ডাইনি রাপুনজেল মালার চুল নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওঠো প্রবাল কুমার, তোমার কোথাও লাগেনি তো? এখন কি হবে প্রবাল কুমার, আমরা এই গাছঘর থেকে বেরোবো কি করে? তুমি কোনো চিন্তা করো না রাপুনজেল মালা, ডাইনি হয়তো এটা ভুলে গেছে যে আমার কাছে জাদুমুক্ত রয়েছে, আর তা দিয়ে আমি যে কোনো রূপ ধারণ করতে পারি। এই কথা বলে প্রবাল কুমার জাদু মুক্তটি রাপুনজেল মালার কপালে ছুঁয়ে প্রথমে তাকে একটি লাল পাখি এবং নিজে একটি নীল পাখির রূপ ধারণ করে। তারপর তারা সেই গাছঘর থেকে বাইরে বেরিয়ে নিচে নেমে এসে তারা আসল রূপে ফিরে আসে। চলো, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের এক্ষুনি ওই ডাইনিকে খুঁজে বার করতে হবে। এই কথা বলে তারা দুজন মিলে এদিক ওদিক ডাইনিকে খুঁজতে থাকে এবং কিছু দূর যাওয়ার পর তাদের সাথে দেখা হয় টুনি পাখির। আরে তুমি সেই কন্যা না যাকে ডাইনি তার ওই গাছ ঘরে আটকে রেখেছিল? হ্যাঁ, কিন্তু তুমি কে, আর তুমি আমাকে চিনলে কি করে? আমি তোমাকে দূর থেকে ওই গাছ ঘরে মন খারাপ করে বসে থাকতে দেখেছি, কিন্তু আমরা জঙ্গলের কোনো পাখি ডাইনির ভয়ে ওই বাগানে প্রবেশ করতে পারি না। জঙ্গলের কোনো পাখি যদি ভুল করেও ডাইনির বাগানের ফল খায় তাহলে ডাইনি তাকে খুঁজে